হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই মিষ্টি মিষ্টি সুপ্রভাত। আজকে তোমাদের সাথে মিষ্টির একটা রেসিপি শেয়ার করব, যে মিষ্টি বানানোর জন্য খোয়া, ছানা, লিকুইড মিল্ক, মিল্ক পাউডার কোনো কিছুই লাগবে না। এসব ছাড়াই তৈরি হবে আমাদের আজকের গোলাপ জামুন। একদম সফট, রসের টইটম্বুর মুখে দিলে মিলিয়ে যাবে এমন একটা মিষ্টি রেসিপি। মাত্র 40 টাকা খরচা করে তুমি 2 কেজির মতো কিন্তু এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি মিষ্টি আলু বা সুইট পটেটো। আমি এখানে 500 গ্রাম মিষ্টি আলু নিয়েছি। প্রেসার কুকারে 2টো হুইসেল দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে সাথে সাথে কিন্তু ঠান্ডা জলে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। একদম গ্যাদগাদা সেদ্ধ হলে কিন্তু মিষ্টি ভালো হবে না, তাই এই আলুটাকে কিন্তু ঠান্ডা জলে একটুখানি ঠান্ডা করে আবার একটু শক্ত হতে দিতে হবে। তো এবার আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর ভালোভাবে এভাবে দেখো একটুখানি চটকে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এর বেশি কিন্তু 1 চামচও ময়দার মধ্যে লাগবে না। দিয়ে দিচ্ছি 1/4 স্পুন নুন। নুনের পরিমাণটা কিন্তু খুব সামান্য দিতে হবে। দিচ্ছি এখানে 1 চামচ চিনি, সাথে দিয়ে দিচ্ছি 1/4 স্পুন বেকিং সোডা বা খাবার সোডা। কোনো বেকিং পাউডার কিন্তু এখানে দিচ্ছি না। এবার খুব ভালোভাবে সবকিছু একসাথে মেখে নিচ্ছি। এখানে কিন্তু মাখতে হবে জল ছাড়া। কারো ক্ষেত্রে বলে দিই, যদি তোমরা আলুর পরিমাণটা বেশি নিয়ে থাকো তাহলে হয়তো মাখার সময় যদি শুকনো হয়ে যায় মনে হচ্ছে, তাহলে খুব সামান্য পরিমাণে দুধ বা জল ব্যবহার করতে পারো, তবে খুব একটা বেশি না। আর আমি যে পরিমাণে নিয়েছি এখানে কিন্তু আমার 1 ফোঁটাও জল লাগেনি। এই আলু দিয়েই কিন্তু পুরো ভালোভাবে ময়দাটা মেখে এরকম ভাবে স্মুথ একটা আটার ডোয়ের মতন করে নিতে হবে। দেখো যেভাবে আমি মেখেছি, একদম টাইট না আবার একদম কিন্তু সফটও না নিয়েছি। এবার তোমরা গোলাপ জামুনের সাইজটা কেমন করবে সেটা তোমাদের পছন্দ। আমি এখানে মোটামুটি একটা সাইজ করে করে কেটে নিচ্ছি। এটা কিন্তু নো ফেল রেসিপি। ফার্স্ট পারফরমেন্সে কিন্তু তুমি একদম রেজাল্ট পেয়ে যাবে। তো আমি এখানে দেখো গোল গোল করে গোলাপ জামুনগুলো শেপ দিয়ে দিয়েছি। এভাবে কিছুটা করে ডো নিয়ে হাত তালুতে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে শেপ দিয়ে দিচ্ছি। তো কিছুটা আমি এখানে গোল বানিয়েছি, কিছুটা আমি ল্যাংচার মতন লম্বা মতন বানিয়ে নিচ্ছি। এটা পুরোপুরি তোমাদের পছন্দ। তো এবার এই মিষ্টির জন্য চাশনি বা শিরা তৈরি করব। সেজন্য এখানে একটা প্যানের মধ্যে আমি নিয়েছি 1/4 কাপ চিনি। কারণ যে কোনো মিষ্টির রসটা কিন্তু মিষ্টি হয়, আর যদি তোমরা মিষ্টি কম খেতে চাও তাহলে সেটা তোমাদের উপর নির্ভর করছে। দিয়ে দিলাম কয়েকটা এলাচ। আর 1/4 কাপ চিনির জন্য আমি এখানে 3 কাপ জল দিচ্ছি। যে কাপে বা যে বাটিতে তোমরা চিনিটা দেবে, চিনি যদি 1/4 কাপ নাও তাহলে জল কিন্তু 3 কাপ দিতে হবে ওই বাটি বা ওই কাপ মেপে। কারণ গোলাপ জামুন বানানোর জন্য আমাদের কিন্তু ঘন চাশনি না, পাতলা একটা চাশনি লাগবে। মিষ্টি পাতলা চাশনি, তবে কিন্তু মিষ্টিগুলো খুব ভালোভাবে রস অ্যাবজর্ব করবে আর মিষ্টিগুলো ততই কিন্তু নরম হবে। তো চিনি এখানে কিন্তু ভালোভাবে জলের সাথে মিশে গেছে। এটাকে দেখে নি, বেশি নাড়াঘাটা করে নি। দেখো একদম পাতলা একটা এখানে শিরা তৈরি হয়েছে। তবে কিন্তু এটা মিষ্টি কতটা খেতে পছন্দ করো সে বুঝে চিনির পরিমাণটা তোমরা কম বা বেশি করে দিতে পারো। তবে এই সব মিষ্টির জন্য শিরাটা কিন্তু একটু মিষ্টি হয়। চাশনি বা শিরা আমার রেডি। এটাকে আমি পাশে রেখে দিচ্ছি। আর এদিকে গোলাপ জামুনগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে নিয়েছি তেল। তেল প্রথমে হালকা একটু গরম হতে দিচ্ছি। তেল হালকা গরম থাকতে থাকতে এবার এক এক করে মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব গরমে মিষ্টিগুলো ভাজা যাবে না, একদম হালকা গরমে মিষ্টিগুলোকে ভাজতে হবে। তেল দেখলে বুঝতে পারছো তেল কিন্তু এখানে একদমই গরম হয়নি। কিছুক্ষণ পর তেল থেকে এরকম বুদবুদ ওঠা শুরু হয়ে যাবে। এখন কিন্তু কোনো রকমের নাড়াঘাটা চলবে না, কারণ মিষ্টিগুলো কিন্তু খুব এখনো নরম রয়েছে। আর মিষ্টিগুলো যখন শেপ দেবে তখন চেষ্টা করবে যেন কোনো রকমের মিষ্টির গায়ে কোনো ক্র্যাক না থাকে, তাহলে মিষ্টিগুলো কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে। তাই ডো যদি ভালো মাখা হয় তাহলে কিন্তু মিষ্টিগুলোর গায়ে ক্র্যাক থাকবে না। তাই যা যা পরিমাণ মতো দিয়েছি তোমরা ঠিক একইভাবে বানানোর চেষ্টা করবে। প্রথম অবস্থাতে মিষ্টিগুলোকে একদম নাড়া যাবে না। ভালোভাবে যখন মিষ্টিগুলো তেলের মধ্যে এরকম দেখো ডুবে গেছে, খুব ভালোভাবে তেল থেকে বুদবুদ ওঠা শুরু হয়ে গেছে, যখন মনে হবে যে মিষ্টির
নিচের পোর্শনটা একটু ভাজা হয়েছে তখন হালকা তোমরা এটাকে ঠেলা দিয়ে দেখতে পারো, তবে একদম সঙ্গে সঙ্গে তো খুব একটা নাড়াঘাটা চলবে না। এরকম ভাবে খালি ঠেলে ঠেলে একটুখানি দেখে নিতে হবে, মিষ্টিগুলোর জায়গাগুলো একটু সরিয়ে নড়িয়ে দিতে হবে। কিছুক্ষণ পর মিষ্টিগুলো কিন্তু আস্তে আস্তে তলা ছাড়া শুরু হয়ে যাবে। এটা যেহেতু মিষ্টি আলুর মিষ্টি, তাই একটুখানি কিন্তু তলাতে প্রথম অবস্থায় বসবে, তারপরে কিন্তু এগুলো আস্তে আস্তে ছেড়ে যাবে। তাই হালকা গরমে মিষ্টিগুলোকে বানাতে হবে। কিছুক্ষণ পর দেখো মিষ্টিগুলো কিন্তু ভালোভাবে দুপিঠে ছেড়ে গেছে, তার মানে মিষ্টিগুলো এবার কিন্তু তুমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে পারবে। এবার আমি মিষ্টিগুলোকে ততক্ষণই ভাজবো যতক্ষণ মিষ্টিগুলো কালার না চলে আসছে। আস্তে আস্তে এর কালার চেঞ্জ হওয়া শুরু হবে। দেখতে পাচ্ছ দুপিঠে কিন্তু হালকা একটা কালার ধরে গেছে। তো আমরা যেহেতু গোলাপ জামুন বানাচ্ছি, তাই গোলাপ জামুনের কালার আরো ডিপ হয়, তাই আমি এটাকে আরো ভালোভাবে রং ধরানো পর্যন্ত ভেজে নিচ্ছি। খুব সুন্দর কালার এখানে চলে এসেছে, আর এগুলো দেখলে কিন্তু বোঝা যাচ্ছে না যেগুলো মিষ্টি আলুর মিষ্টি। খাওয়ার সময় নিজেরাই বুঝতে পারবে যে এগুলো যে মিষ্টি আলু দিয়ে তৈরি মিষ্টি মনেই হবে না, এত সুন্দর তৈরি হয়। তো এখানে মোটামুটি কিন্তু খুব ভালো কালার চলে এসেছে। এই মিষ্টিগুলোকে আমি আর এর থেকে বেশি কালার করব না, তাই প্রথম লটে মিষ্টিগুলোকে আমি এরকম গোলাপ জামুনের কালার ধরা অবধি ভেজেছি। এবার এগুলোকে আমি তুলে নিই। প্রথম লটে মিষ্টি আমার এখানে ভাজা হয়ে গেছে। ঠিক একইভাবে আমি ল্যাংচাগুলোকেও ভেজে নিচ্ছি। এই মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। বাদ বাকি মিষ্টিগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। আমি এখানে কিছুটা গোলাপ জামুনের কালারে ভেজেছি, কিছুটা ল্যাংচা কালারে, কিছুটা একটু কালো করে ভেজেছি, একটু ডিপ কালার করে। মিষ্টি ভেজে দেওয়ার পরে একটু হাতে নিয়ে দেখে নিতে হবে যে মিষ্টিগুলো ঠান্ডা হয়েছে কিনা। চাশনি যেহেতু আমাদের আগে বানানো ছিল, তাই চাশনি ঠান্ডা হয়ে গেছে, তাই চাশনির গ্যাস ওভেন ধরিয়ে দিয়ে চাশনিটাকে আবার একটু গরম করে নিচ্ছি। একটা টিপস এখানে বলে দিই, চাশনি যদি গরম থাকে তাহলে মিষ্টিগুলো কিন্তু ঠান্ডা অবস্থায় দেবে, আর যদি মিষ্টিগুলো গরম থাকে তাহলে চাশনি ঠান্ডা অবস্থায় দেবে। দুটো কিন্তু একরকম ভাবে দেবে, তাহলে মিষ্টিগুলো ভালো হবে না। অনেকের মিষ্টি দেখবে বানানোর সময় ফুলে থাকে, তারপরে চুপসে যায়, তার কারণ হচ্ছে এটাই। তো মিষ্টিগুলোকে প্রথমে আমি শিরার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ফ্লেম একটু বাড়িয়ে দিয়ে 6 থেকে 7 মিনিট প্রথমে মিষ্টিগুলোকে আমি ফুটিয়ে নিচ্ছি। চাশনি এখানে খুব ভালোভাবে ফোটা শুরু হয়ে গেছে। 6-7 মিনিট ফোটার পরে এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে 2 ঘন্টার জন্য অপেক্ষা করছি। ফিরে আসলাম 2 ঘন্টা পর। দেখে বুঝতে পারছো রস খেয়ে একদম মিষ্টিগুলো কিন্তু টইটম্বুর হয়ে গেছে, একটা মিষ্টিও কিন্তু আমার এখানে চুপসে যায়নি। এবার ঠান্ডা হয়ে যাবার পরে 2 থেকে 3 দিন তোমরা এই মিষ্টিটাকে খেতে পারবে। একদম রসে টইটম্বুর মিষ্টি আমার এখানে তৈরি হয়েছে। আশা করি আমার আজকের এই মিষ্টি আলুর মিষ্টি রেসিপি তোমাদের ভালো লেগেছে। বরাবর মতো রেসিপি ভালো লাগলে রেসিপিতে একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে সবাইকে রেসিপি ভিডিওগুলো দেখার সুযোগ করে দিও। আজকের মতো এটুকুই, দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।